আসসালামু আলাইকুম। আর কয়েক ঘন্টা পরে আমাদের সামনে হাজির হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। আজকে আমরা জানব পবিত্র ঈদ উল আজহার সংক্ষিপ্ত ইতিহাস এবং আমাদের ঈদের দিনে করণীয় সম্পর্কে। সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈদ উল আজহা মোবারক। কোরবানি শব্দটি শাব্দিক অর্থ হচ্ছে স্যাক্রিফাইস বা ত্যাগ করা। ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী মহান আল্লাহ তাআলার একজন প্রেরিত রাসূল হযরত ইব্রাহিম আলাইসাল্লাম। ইব্রাহিম আলাইসাল্লামের একজন পুত্র ছিলেন, তার নাম ইসমাইল আলাইসাল্লাম। আজকে আমরা তার ঘটনাটি জেনে নেব। হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে স্বপ্নযোগে তার সবচেয়ে প্রিয় বস্তুটিকে কোরবানি করার নির্দেশ দেওয়া হলো। তুমি তোমার প্রিয় বস্তুটি আল্লাহর নামে কোরবানি করো। ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে আদেশ পেয়ে প্রায় 10টি উট কোরবানি করলেন। পুনরায় তিনি একই রকম স্বপ্ন দেখলেন। ইব্রাহিম আবারও 100টি উট কোরবানি করলেন। এরপরে তিনি একই স্বপ্ন দেখে ভাবলেন, আমার কাছে তো এই মুহূর্তে আমার প্রিয় সন্তান বা ইসমাইল আলাইহিসসালামই হচ্ছে প্রিয়, এছাড়া তো কোনো বস্তু নেই। তখন তিনি পুত্রকে কোরবানির উদ্দেশ্যে আরাফাতের ময়দানে নিয়ে গেলেন। যখন ইব্রাহিম আরাফাত ময়দানের পর্বতের উপর তার পুত্রকে কোরবানি দেওয়ার জন্য গলদেশে ছুরি চালালেন, তখন আল্লাহর আদেশে অন্য একটি প্রাণী কোরবানি হয়ে গেল এবং তার পুত্রের কোনো ক্ষতি হলো না। এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর এই দিবসটি পালন করে থাকে। মূলত ইসলামী হিজরি ক্যালেন্ডার অনুযায়ী 12তম চন্দ্র মাসের জিলহজ মাসের 10 তারিখ সকাল থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করার সময় নির্ধারণ করা হয়। এদিনে বিশ্বজুড়ে মুসলমানরা কোরবানি দেয়, যার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশির জন্য নির্দিষ্ট দিনে একটি পশুকে জবাই করা। এবার আসুন জেনে নেওয়া যাক ঈদ উল আজহা এর দিনে আমাদের কি কি করণীয়। ঈদ উল আজহার দিনে সর্বপ্রথম করণীয় হচ্ছে খুব সকালে ঘুম থেকে উঠে গোসল করে পবিত্র হয়ে পরিচ্ছন্ন পোশাক পরে শরীরে সুগন্ধি ব্যবহার করে ঈদগাহে যাওয়ার জন্য প্রস্তুত হওয়া এবং কোরবানির পরে মিষ্টি জাতীয় খাবার খেয়ে